হ্যালো ফ্রেন্ড, এই কোশ্চেনটার কি বলেছে, একটা কি দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। তো স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা কি সাইড স্কোয়ার, আর পেরিমিটারের ফর্মুলা কি 4 ইন্টু সাইড। ঠিক আছে, এবং কোশ্চেনটা কি বলেছে, যদি এটা দিলে স্কোয়ার আছে যার সাইড হচ্ছে এ সেন্টিমিটার বা মিটার, এ ইউনিট, ইন জেনারেল এ ইউনিট, বাট কোশ্চেন যেহেতু বলছে যদি সাইডটাকে ডাবল করি মিনস 2a করি, তাহলে ওর এরিয়াতে কি চেঞ্জ আসবে আর ওর পেরিমিটারে কি চেঞ্জ আসবে বলতে পারবে তোমরা? তো চলো দেখি। We know area of a square equal to a square, ঠিক আছে, ইউনিটটা আমি লিখছি না, ঠিক আছে, and perimeter of a square equal to 4a, ঠিক আছে। Now the given কি বলেছে, given if you double the side of a square, new side কত 2a, ঠিক আছে, তাহলে নিউ এরিয়া কত হবে, a স্কয়ার আছে এই জায়গাতে 2a বসিয়ে দাও, 2a হোল স্কয়ার, and that's why আমি স্কয়ারের কনসেপ্টটা বুঝিয়েছিলাম এইসব প্রবলেমের জন্য। ঠিক আছে, 2 স্কয়ার কত হবে, 2 into 2 4, আর a স্কয়ার, নিউ পেরিমিটার কি হবে, কি হবে 4a, 4 আর নিউ সাইডটা কত 2a, that is 8a, ঠিক আছে। আমি ইউনিট গুলো লিখছি না, ঠিক আছে, ইউনিট গুলো ইন জেনারেল ইউনিট লেখা যায়, আর কোশ্চেন যা দেবে তা তোমরা ইউজ করো, ঠিক আছে। এখন নিউ এরিয়া হলো 4a স্কয়ার, নিউ পেরিমিটার হলো 8a। এখন বলো তো যদি সাইডটা ডাবল করি তাহলে ওর এরিয়ার মধ্যে এরিয়াটা কত টাইমস ইনক্রিজ হবে। কোশ্চেনটা ছিল ইফ ইউ ডাবল দ্য সাইড অফ a square it area will, point number 1 remains the same, point number 2 double, point number 3 increase by 4 times, point number 4 increase by 8 times। so কি হতে পারে, let's say এরিয়াটার কথা বলি আগে, এটার মধ্যে আগে এরিয়াটা কত ছিল a স্কয়ার, এখন এরিয়া কত হয়েছে 4a স্কয়ার, দেখতে পাচ্ছ তো, আগে a স্কয়ার এখন 4a স্কয়ার, a স্কয়ারটা সেম রয়েছে বাট এখানে ছিল খালি a স্কয়ার, এখানে হচ্ছে 4a স্কয়ার, দ্যাট মিন্স এটা হবে ইনক্রিজ বাই 4 টাইমস, ঠিক আছে, এরিয়াটা কি হবে ইনক্রিজ বাই 4 টাইমস, ঠিক আছে, বুঝতে পেরেছো। বাট ইটস পেরিমিটার, সো পেরিমিটারের মধ্যে কি চেঞ্জ আসবে, পেরিমিটার কোথায় আছে এখানে, আগে পেরিমিটার 4a, এখন পেরিমিটার কত 8a, 4a থেকে 8a ডাবল না, পেরিমিটার উইল ডাবল, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো।